ইন শাকারতুম লাযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? সারাদিন বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, যা বলে তা করে না, যা করে তা বলে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে কলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে ভাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেই জামানায় যেই নবীদেরকে পাঠিয়েছেন সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আল্লাহ শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো নবী নাই যেই নবীদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেন নাই। সব নবীদেরকে আল্লাহ একটা না একটা আলাদা গুণ দিয়েছেন। যেমন আদম, যিনি আমাদের আদি পিতা, ওনার দুইটা উপাধি, একটা হচ্ছে তিনি আবুল বাশার আর একটা হচ্ছে তিনি আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি। কেন ওনাকে আদমে সানি বলা হলো? আদম আলাইহিস সালামের পরে নূহ নবীর জামানায় একটা মহাপ্লাবন হয়েছে, বন্যায় সব কিছু তলিয়ে গেছে, একটা ইঞ্চি জায়গা শুকনা ছিল না। নূহ নবীর নৌকায় যারা, কিস্তিতে যারা জায়গা পেয়েছিল ওরাই শুধু ছিল। বন্যার পানি যখন নেমে গেল আবার নতুন করে পৃথিবী আবাদ হলো। এই জন্যে নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি। তিনি আবার নতুন করে দুনিয়া তার মাধ্যমে আবাদ হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমার নবীরে আমার আল্লাহ কি দিল? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবীরে আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি নাই? ওভারঅল তার জন্য তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়িন, তিনি রহমাতুল লিল আলামিন। এই তিনটা বিখ্যাত উপাধি তার। যত নবী এবং রাসূল এসেছেন কাউকে এই তিনটা উপাধির একটাও দেন নাই। তারপরে কথা আছে, এখন নবী অনন্য বৈশিষ্ট্য কেমন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তাবে